নামটি ছিল আবু সাঈদ, রংপুরে তার দেশের বাড়ি। নামটি ছিল আবু সাঈদ, রংপুরে তার দেশের বাড়ি। বুক পাতিয়া জীবন দিল, পিছপা হলো না। আমার টাকাই গুলি করে আমারই বুকে গো, আমার টাকাই গুলি করে আমারই বুকে। স্বৈরাচারী জালেম শাসক, স্বৈরাচারী জালেম শাসক জল্লাদের বেশে আমার টাকায় গুলি করে আমারই বুকে গো, আমার টাকায় গুলি করে আমারই বুকে। ছোট্ট শিশু মায়ের কোলে চোখের জলে কেঁদে মরে। বাবা তুমি ফিরে এসো মোদেরই মাঝে, আমার টাকায় গুলি করে আমারই বুকে গো, আমার টাকায় গুলি করে আমারই বুকে। নামটি ছিল আবু সাঈদ, রংপুরে তার দেশের বাড়ি। নামটি ছিল আবু সাঈদ, রংপুরে তার দেশের বাড়ি। বুক পাতিয়া জীবন দিল, পিছপা হলো না। আমার টাকাই গুলি করে আমারই বুকে গো, আমার টাকাই গুলি করে আমারই বুকে। আবু সাঈদের আম্মা জান, মুগ্ধ ভাইয়ের আম্মা জান, যাই নামাজে কান্দে বসে চোখের পানি ছাড়িয়া, আমার টাকাই গুলি করে আমারই বুকে। উনি কেন বাহিরে, আমার ভাই কেন কবরে, আমার ভাই কেন কবরে। সবাই আমার সঙ্গে বলেন, উনি কেন বাহিরে, আমার ভাই কেন কবরে, আমার ভাই কেন কবরে। জবাব দে রে জবাব দে, জবাব দে রে জবাব দে, ফেসিবাদীরা জবাব দে, জবাব দে রে জবাব দে, ফিরাউনেরা জবাব দে। বলেন সবাই, মুখ বন্ধ থাকবে না। জবাব দে রে জবাব দে, ফেসিবাদীরা জবাব দে, জবাব দে রে জবাব দে, ফিরাউনেরা জবাব দে। খুনি কেন বাহিরে, আমার ভাই কেন কবরে, আমার ভাই কেন কবরে। সারা বিশ্বের মুসলমান
শোনো এবার স্লোগান সারা বিশ্বের মুসলমান, শোনো এবার স্লোগান, আবু সাইদের রক্ত মোরা বৃথা যেতে দেব না, আবু সাইদের রক্ত মোরা বৃথা যেতে দেব না। খুনি কেন বাহিরে, আমার ভাই কেন কবরে। ভাইরা আমার, আল্লামা সাইদি সাহেবের সঙ্গে আজ থেকে প্রায় 20-22 বছর আগে ওয়াজ করেছি একই মাহফিলে। আল্লামা সাইদি সাহেব একদিন বললেন, গানের একজন শিল্পী মতিউর রহমান মল্লিক বললেন, 2 ঘন্টা ওয়াজ করে যা হবে, একটা জাগরণী ইসলামিক গান বললে তার থেকে জনগণ বেশি উদ্বুদ্ধ হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কিসের দরকার? আমাদের জাগরণীমূলক গানের দরকার আছে। সেদিন কবুরহাটে ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান হলো, হাজার হাজার মানুষ, শওনা হাজার হাজার মানুষ সেই ইসলামী সঙ্গীতের মাহফিলে চলে গেছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন আমাদের এই সুজলা শস্য শ্যামলা বাংলাদেশে একদল নর্তকীরা নেচেছে, একদল মদখোর গাঁজাখোর, একদল হিরোখোররা, তারা গানের নষ্টা মহিলাদেরকে এনে এলাকার পরিবেশ নষ্ট করেছে, ঠিক কিনা বলেন? আর যেই যুবকগুলো সমাজে গানের আসর করত, যাত্রা প্যান্ডেল তৈরি করত, সেই যুবকগুলো এখন কোরআনের মাহফিলের খুঁটো গাঁথতেছে, ঠিক কিনা কোন? এই জন্য সবাই একটু হাত উঁচু করেন, হাত উঁচু করেন, জোরে তাকবীর দেন। বাইরে যারা আছেন চলে আসেন, আসতে দিলে হবে না। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। ভাইরা মান, এই নাতুরিয়া গ্রাম বড় না ছোট? জোরে কোন? আমি যদি আমার ধর্মপাড়া গ্রামে একটা দুয়ার মাহফিলেও যাই, এইরকম মঞ্চ হয়ে যায়। আমার বাড়ি তো ধর্মপাড়া, আর আল্লাহর রহমতে গতকালও মাহফিল ছিল। শুধু এলাকায় 2-1টা মাহফিলে বিশেষ বক্তা হয়, তারপরে আমার বিশেষ বক্তা হওয়া লাগে না, শেষ প্রধান বক্তাই হওয়া লাগে। কথা বোঝেন? এজন্য মাহফিলে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা হয়, বড় কোনো কিছু না। আমাদের দরকার কি, যে মাহফিলটা যদি সুন্দর হয়, আমাদের কথা শুনে, আমাদের আওয়াজ শুনে যদি এই নাতুরিয়া এলাকার মানুষ যদি কোরআনমুখী হয়, তাহলে সেটাই হলো সফলতা, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে বলেছেন, কিয়ামতের আলামত সম্পর্কে, অর্থাৎ শেষ জামানায় এমন কিছু লক্ষণ দেখা যাবে, উম্মতদের মধ্যে 15টি লক্ষণ দেখা যাবে, 15টি ঘটনা দেখা যাবে। এই ঘটনাগুলো যখন সমাজে ঘটবে, এটা হলো কিয়ামতের আলামত, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসিবত আসার আলামত। ভাইরা আমার, এই 15টি ব্যাপার আল্লাহ নবী বলেন। হযরতে আলী ইবনে আবি তালিব থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে।
বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেন, শেষ জামানায় দেখা যাবে একদল মানুষ তার রাষ্ট্রীয় সম্পদকে তারা আত্মসাৎ করবে, রাষ্ট্রীয় সম্পদকে তারা নিজের বাপ দাদার সম্পদ বলে মনে করবে। ঠিক কিনা বলেন? তার মানে হলো ক্ষমতাসীন যারা হবে তারা জনগণের সম্পদ তারা নিজের বাপের টাকা হিসাবে তারা ব্যবহার করবে। এইটা কিন্তু একটা গজবের আলামত। এরপরে নবীজি বলেন, শেষ জামানায় মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে যাকাতের কথা বলেছেন, যাকাত হলো দ্বীন ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে উল্লেখযোগ্য একটি স্তম্ভ হলো যাকাত। রাসূল বলেন, যাকাতটারে মানুষ জরিমানা মনে করবে, অর্থাৎ গরিবের হক তারা মেরে দেওয়ার জন্য চেষ্টা করবে। মা বাবাকে বাদ দিয়ে স্ত্রীর প্রাধান্য দেবে, অর্থাৎ এমন অনেক সন্তান আছে যারা মা বাপকে মারপিট করবে। কি করবে? মা বাপকে মারপিট করবে, স্ত্রীকে প্রাধান্য দেবে, স্ত্রীর কথা উঠবে, স্ত্রীর কথায় বসবে। বলেন এরকম যুবক আমাদের বাংলাদেশে আছে কিনা? কথা কন। অর্থাৎ বাপকে দিয়ে দেবে ওই বিভিন্ন জায়গায়, ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে দেখা যায় না এপার ওপার। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এমন অনেক ছেলে আছে ওই তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে, মা বাবাকে মারপিট করবে, খেতে দেবে না, কাপড় দেবে না, দুঃখ দেবে, কষ্ট দেবে। তাই আল্লাহর নবী বলেন, শেষ জামানে এমন একটা অবস্থার সৃষ্টি হবে, মা বাবার কথা না শুনে স্ত্রীকে প্রাধান্য দেবে। আর একটা লক্ষণ ভাইরা আমার দেখা যাবে, মা বোনরা ভালো করে খেয়াল করে আজকের ওয়াজটা শুনবেন, কাজে লাগবে। কি হবে? কাজে লাগবে। অর্থাৎ বন্ধুকে তারা কাছে টেনে আনবে আর মা বাবাকে দূরে সরায় দেবে। কথা কি ঠিক কিনা? বন্ধুত্ব করবে মদখোরের সাথে, বন্ধুত্ব করবে গাঁজাখোরের সাথে, বন্ধুত্ব করবে হিরোখোর লোকের সাথে, বেনামাজি লোকের সাথে, বেআমল লোকের সাথে, আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব করবে না, সম্পর্ক করবে না। আর বন্ধুকে আপন করে নিয়ে মা বাবাকে ঘাড়ে ধাক্কা দিয়ে তেড়ে দেবে। বলেন এই লক্ষণ আমাদের দেশে আছে কিনা? আল্লাহ কি বলেন? কুনু মা সাদিকিন, তোমরা সৎ ব্যক্তিদের সঙ্গী হও। তাই না? ও যুবকেরা, ও নাতুরিয়ার যুবকেরা, ভালো করে খেয়াল করে ওয়াজ শোনা লাগবে। যেরকম মমতাজের গান দলবদ্ধ হবে শুনতে যাও, লালন মেলায় ছুটে চলে যায়। এই যে আমি কুষ্টিয়া শহরে থাকি, লালন মেলায় আসতে অনেক যুবক অ্যাক্সিডেন্ট করে মরে গেল। ওই জায়গা গেলে কি কোনো সওয়াব পাওয়া যায়? কথা কন। কি দেখতে যাও আর কি শুনতে যাও লালন মেলায়? ওখানে যে গানগুলো হয় ও গানগুলো হলো নাজায়েজ গান, এবং মেয়ে লোক পুরুষ লোক বেপর্দা হবে, ওরা গান বাজনা করে কিনা কোন? ঠিক গান গায়, যদি মোহাম্মদ কেন বিমানী শ্রীকৃষ্ণ হয় অপমানী, টুন 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 টুন। আচ্ছা কোন এইসব শুনতে যায় না? আর ওয়াজ মাহফিল হচ্ছে, কিছু লোক আগেই বসে আছে আর কিছু লোক চার দোকানে, কেউ গাছের তলে, কেউ আপনার বিভিন্ন জায়গায় আছে কি না বলেন? ভাইরা আমার, এখানে আজহারি আসলো যে কোরআনের কথা হবে, আমরাও যে আলোচনা করতেছি, এই মাহফিলে আসলে সেই সওয়াবই হবে। ঠিক কি না বলেন? হবে না?
কোরআন শুনলে সওয়াব আছে আর গান শুনলে গুনাহ। আমি আলোচনা করতেছিলাম, বন্ধুকে টেনে আনবে আর মা বাপকে দূরে সরায় দেবে, এইটা হলো একটা আলামত। আর নিচু শ্রেণীর মানুষগুলো সমাজের প্রধান হবে, নিচু শ্রেণীর মানুষগুলো সমাজের নেতা হবে, বাস সে কামও আমাদের দেশে অনেক হয়েছে। এরপরে নবীজি বলেন, খারাপ মানুষকে মানুষ অনিষ্টতার ভয়ে তাদেরকে সম্মান করবে, অর্থাৎ যাদের সম্মান করা যায় না, অনিষ্ট ক্ষতি হওয়ার ভয়ে তাদের সম্মান করবে। এরপরে বাইরা আমার 7 নম্বরে হলো মানুষ আলেম ওলামাদের সম্মান করা বাদ দিয়ে দেবে। আলেম ওলামা, মুফাসসির, বুজুর্গ, পীর মাশায়েখ এদের সম্মান করা বাদ দিয়ে বরং তাদের নিয়ে ওরা সমালোচনা শুরু করবে। দেখেন বর্তমান কিন্তু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই হুজুর ভালো না, ও হুজুর ভালো, এই বক্তা ভালো না, ও বক্তা ভালো, বক্তা আনবো 50,000 টাকা দিয়ে, এরকম লোক আছে কিনা বলেন? কিন্তু কি মাহফিলে দেওয়ার উদ্দেশ্য হলো যে আল্লাহর কোরআনের মাহফিল দেব, এ মাহফিল শোনার পরে মানুষ হেদায়েত হবে। নাতুরিয়া হিলফুল ফুজুল যুব সংঘ যে সুন্দর একটি কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে, তাহলে এই যে হাদিস খানা আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, শেষ জামানায় আলেম ওলামা বুজুর্গদের তারা মানবে না, আলেম ওলামার সাথে তারা খারাপ ব্যবহার করবে। এ কামও কিন্তু আমাদের সমাজে শুরু হয়ে গেছে। নারীরা পুরুষদেরকে আকৃষ্ট করবে কি ভাই? অর্থাৎ শেষ জামানায় এমন কিছু মহিলা হবে যে মহিলাগুলো এরা পুরুষদেরকে আকৃষ্ট করবে, অর্থাৎ তারা একদম বেপর্দা ভাবে তারা চলাফেরা করবে। কি করবে? একদম বেপর্দা ভাবে চলাফেরা করবে। এরপর আল্লাহর নবী বলেন আরো 2টি আলামত পাওয়া যাবে, সহিহ হাদিস। অর্থাৎ নারীরা তারা পোশাক পরবে, পোশাক পরার পরও দেখা যাবে যে তারা উলঙ্গ। সবাই জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন এর সমস্ত মহিলারা তারা জান্নাতের সুগন্ধ তারা পাবে না। কি পাবে না? ওরা জান্নাতের সুগন্ধ পাবে না। এরপর আরো 2টি আলামত আছে। মোট 15টা আলামতের ওয়াজ করতেছি। কয়টা? 15টা। আরেকটা হলো মহিলারাও তারা টাইট ফিট পোশাক পরবে, আবার আমাদের দেশের যুবকরাও তারা টাইট ফিট পোশাক পরবে। অর্থাৎ যুবকগুলো এত টাইট ফুল প্যান্ট পরবে দেখলে মনে হবে জোড়া খেজুর গাছ দাঁড়ায় আছে। ঠিক কিনা? এত টান টানে প্যান্ট পরবে দেখলি মনে হবে জোড়া খেজুর গাছ দাঁড়ায় আছে। ভাইরা আমার, এইরকম আলামত যখন দেখা যাবে তার পরপরই ইমাম মেহেদীর আবির্ভাব ঘটবে। কথা বলেন, কার আবির্ভাব? ইমাম মেহেদীর আবির্ভাব ঘটবে। এরপরে ভাইরা আমার আরেকখানা গুরুত্বপূর্ণ হাদিস, যে আরেকটা আলামত দেখা যাবে। আপনারা শুনেছেন যে ইমাম হুসাইনকে হত্যা করেছিল, সেই নদীর নাম কি বলেন তো? জোরে বলেন, কি নাম? ফোরাত নদী, তাই না? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেন, ওই ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় তৈরি হবে। বলেন কিসের পাহাড়? ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় তৈরি হবে। তখন ওই সমস্ত লোকগুলো, ওই এলাকার লোকগুলো
ওই স্বর্ণের পাহাড়টা রক্ষা করার জন্য সবাই ছুটে যাবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেন, তারা ওই স্বর্ণের পাহাড়টা রক্ষা করার জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। তখন স্বর্ণের পাহাড়ে ওই স্বর্ণ নিয়ে বিশাল জিহাদ হবে। ওই জিহাদে শতকরা 99 জন মানুষ মারা যাবে। বলেন ভাইরা, বর্তমানে বাংলাদেশে সোনার ভরি কত হাজার টাকা? কোন একজন কত হাজার? এই মনিরুজ্জামান ভাই বলে যে 1.5 লাখ হাজার। তাহলে স্বর্ণের ভরি 1.5 লক্ষ টাকা। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফোরাত নদীর কিনারায় স্বর্ণের পাহাড় তৈরি হবে, আর সেই স্বর্ণ আহরণের জন্য মারামারি কাটাকাটি শুরু হবে। আমার সোনার মা বোনেরা, আমার যুবক ভাইরা, তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসো। আর দেরি করলি হবে না ভাইরা। আবার দেরি যদি করো তাহলে কিন্তু আসল জিনিস পাবা না। আমি কোরআনুল কারীম থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো মহব্বতে পড়েন লা ইলাহা। হ্যাঁ, পিছনের ভাইরা তাড়াতাড়ি চলে আসেন, তার রাস্তায় আসেন। লা ইলাহা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল। সেই রূপ দেখে হয় আখিদায় সুশীতল, কেটে গেছে কুৎসিত নিশীতের অতি প্রহর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। সবাই বলেন, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়, উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়। ফোরাতের জলরাশি কুলে কুলে ওসলাই, কুলে কুলে ওসলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। সবাই বলে মারহাবা। ভাইরা আমার, কারা কারা কোরআন শুনবেন হাত উঁচু করেন। এইবার একটু তাকবীর বাড়েন, তারপরে কোরআন পড়ি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোথায় জ্বালতে হবে? জোরে বলেন। আমার মতো বক্তারা, আমির হামজার মতো বক্তা সারা বাংলাদেশে বক্তারা বক্তৃতা করবে। আর
ওই সংসদে যদি কোরআন আইনটা জারি হয়ে যায়, এই বাংলার জমিনে চুরি বন্ধ হবে, জিনা বন্ধ হবে, মদ বন্ধ হবে, মানুষ খুন বন্ধ হবে। ঠিক কিনা বলেন? এই প্রয়োজন রয়েছে ওই বাংলাদেশের সংসদে ওই কোরআনটা পৌঁছিয়ে দিয়া। ঠিক কিনা বলেন? সেই ওয়াজ আজকে হবে। ভাইরা আমার, আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে তোমরা যারা ভূমিকা নিচ্ছ, এমন একদিন আসবে তোমরা এই ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? হয়েছে কিনা? যে আল্লামা সাঈদী সাহেব, যে কোরআনের পাখি, যেই মানুষটিকে জেলখানার মধ্যে রাখা হলো, একজন হিন্দু পুলিশ র্যাব, তার বর্ণনা মতে আল্লামা সাঈদী সাহেবকে যেখানে রাখা হয়েছিল তার মাথার উপরে 1000 পাওয়ারের বাল্ব দেওয়া হয়েছিল। আল্লামা সাঈদী সাহেব নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে কি যেন বলে। আমার ভাইরা, ওই হিন্দু পুলিশটা লক্ষ্য করে আল্লামা সাঈদী সাহেবকে দেখে মনে হচ্ছে তার আল্লাহর সঙ্গে কথা বলতেছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদিক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোন আসতেছে, আল্লামা সাঈদী সাহেবকে রিমান্ডে দেওয়া হোক। ওই হিন্দু পুলিশের বর্ণনা, আল্লামা সাঈদী সাহেব সেজদায় পড়ে গেছেন, সেজদায় পড়ে কি জানো বলেন। তারপরে উনি বর্ণনা করেছেন, আল্লামা সাঈদী সাহেবকে দেখে মনে হলো সারা ঘরটার মধ্যে তিনি বিরাজমান। সুবহানাল্লাহ বলেন। ওরে সর্বনাশ! একজন মুসলিম হিন্দু, সে যদি আল্লামা সাঈদী সাহেবকে সম্মান করতে পারে, আল্লামা সাঈদী সাহেবের এই দৃশ্য তার চোখের সামনে আসার পরে যদি আত্মসমর্পণ করে, আর আমার বাংলাদেশের একদল মুনাফিক, একদল মুরতাদ, একদল নাস্তিক আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে অসংখ্য আলেম ওলামাকে তারা জেলে দিয়েছে। আমার মতো একজন ব্যক্তি, আমার পরিচয় আপনারা জানেন, আমার বাড়ি নোয়াখালী, কুমিল্লা নয়। আমি এই দেশেরই সন্তান, কিন্তু এই এলাকার সন্তান হিসাবে সারা বাংলাদেশ না হলেও অর্ধ বাংলাদেশ আমি যাই। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার মতো একজন মানুষকেও জেলে দেওয়া হয়েছিল, জেল খাটা লেগেছে আল্লাহর কোরআনের কথা বলার জন্য। এমনি করে বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত আলেম ওলামারা কোরআনের কথা বলে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? তাদের জেলের ঘানি টানাল লেগেছে। ভাইরা আমার, এই অশান্তির হাত থেকে যদি আমরা আজকে দেশটাকে বাঁচাতে চাই, এই অশান্তির হাত থেকে যদি আমরা এদেশের মানুষদেরকে শান্তির আলো, শান্তির নিশানা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে সব তন্ত্র মন্ত্র রেখে দিয়ে আমাদেরকে আল্লাহর কোরআনের পতাকা তলে আসতে হবে। সবাই রাজি আছেন কিনা? হাত উঁচু করেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। অত আসতে দিলে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নেই যেখানে। আলেম ওলামা
যেখানে আমরা আছি সেখানে। তালি আলেম ওলামারা কি গাজার আসরে যায়? কথা কন না, চাচা কয় না। তালি আপনারা কি গাজার আসরে যাবেন? যাবেন নাকি? তাহলে এই আসরে আসা লাগবে। এই কোরআনী মাহফিলে যদি আসেন, আল্লাহ নবী বলেন, to listen to the instruction of science and learning for 1 hour is the morality as than standing up in prayer for 1000 সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী শোনার জমানে বলেন 1 ঘন্টা জ্ঞান বিজ্ঞানের কথা শোনাম 1000 রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার থেকে উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে আসুন। আমরা সবাই একেবারে সবাই শক্ত করে বসেন, একটু শক্ত হয়ে বসেন, ঢিল বসবেন না। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকা রব্বানা। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকা রব্বানা। আমার ভাইরা, আমার সোনার মা বোনেরা, আমি পবিত্র কোরআন কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন আল্লাহ, তাই না? এখানে যে নাস শব্দটির ব্যবহার করা হয়েছে, এই নাস মানে হলো মানুষ। নাস মানে কি? জোরে বলেন। দেখেন না, কোরআন শরীফে আছে যে কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাস। আমাদের দেশে এক মহিলার স্বামীর নাম হলো মালিক, সে পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাসি হাবুর বাব নাস। কথা বলেন। তার কারণ মহিলা মনে করে যে আমার স্বামীর নাম হলো মালিক, আমি যদি মালিক কই তাহলে তো জবর কথা হবে। সে পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাসি হাবুর বাব নাস। সবাই জোরে কর নাউযুবিল্লাহ। এইখানে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নাস শব্দটি ব্যবহার করলেন, এই নাস শব্দের অর্থ এখানে নাস বলতে 3 প্রকার বোঝানো হয়েছে। সবাই জোরে কর সুবহানাল্লাহ। আবার কেউ বলবে যে হুজুর কি বলতেছে, এ কি হাসপাতালের নাস নাকি? হাসপাতালের নাস আছে না? দেখেন না, কিছু পোশাক টোশাক পরে ঘরে, ওরাও কিন্তু নাস। এই যে নাস শব্দটি এসেছে এ কিন্তু কোরআন থেকে। কোথায় থেকে? ভাইরা আমার, শত শত বছর আগে এই নাস শব্দ, এটাও আল্লাহর কোরআনের শব্দ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। নাস মানে কি?
মানুষ। নাস মানে কি? ভালুক না, মানুষ। এই নাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? যেরকম 1 নম্বরে হলো প্রথম প্রকারের যারা, তারা আল্লাহর ইবাদতকারী। আর 2 নম্বরে হলো একদল মুনাফিক। আর 3 নম্বরে হলো পাপী ব্যক্তি। 3 নম্বর কি? পাপী ব্যক্তি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমাদের রবের দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। তাহলে প্রথম যে নাস শব্দের 1 নম্বর ব্যাখ্যা হলো, নাস মানে হলো মানুষ। সবাই জোরে, নাস মানে হলো 1 নম্বরে ইবাদতকারীদেরকে বোঝানো হয়েছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে? ইবাদতকারীদেরকে বোঝানো হয়েছে। ভাইরা আমার, যারা আল্লাহর গোলাম, ইবাদতকারী, অর্থাৎ তাদের সমস্ত চেষ্টা, তাদের সমস্ত চেতনা, তাদের জীবনে যদি তারা কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসবে। যদি তারা কাউকে দান করে, আল্লাহর জন্য দান করবে। যদি তারা ময়দানে যদি বাতিলের বিরুদ্ধে জিহাদ করা লাগে, সেই লোকগুলো আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য করে। অর্থাৎ তারা এই পৃথিবীর কারোর গোলাম না, সে মানুষগুলো হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সুতরাং এই মাহফিলে যারা এসেছেন তারা আল্লাহর গোলামি করতেছেন, ঠিক কিনা বলেন? যে সমস্ত ভাইরা এই মাহফিলে এসেছে তারা হলো আল্লাহর গোলাম। যে সমস্ত সোনার মামুন গোলাম বাড়ি ঘর ছেড়ে এসেছে তারা হলো আল্লাহর গোলাম। ভাইরা আমার, আমরা আল্লাহর গোলাম। সুতরাং আমরা দাসত্ব করব একমাত্র আল্লাহরে। কার দাসত্ব করব? ভাইরা আমার, বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো হুকুমকর্তা নেই, আইনদাতা নেই, শাসনদাতা নেই। সে সময় আরবের তাগুতি শক্তিগুলো বিশ্ব নবীকে মেনে নেয় নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে এক আল্লাহর গোলাম আমরা। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। এই যে রব শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, রব শব্দটির অর্থ হলো আইনদাতা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে রবের আলোচনা করেছেন। রবের গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, রব মানে হলো আইনদাতা। রব মানে কি বলেন? আইনদাতা। আমরা নামাজ পড়ি বলি সুবহানা রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ বলি কিনা? মিয়া ভাই নামাজ পড়েন, নামাজে সব জায়গায় রুকুই যান আর সেজদায় যান, সব জায়গায় আমরা রবের কথা বলি, আবার দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। করি কিনা? দোয়া করি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহু আকবার। দেখেন কত জায়গার বল। ভাইরা আমার, এই যে রব মানে কি সেটাই আমি বোঝাবো। মিয়া ভাই, নাতুড়িয়ার ভাইয়েরা, নাতুড়িয়ার মা বোনেরা, নাতুড়িয়ার শ্রোতারা, ভালো করে ওয়াজ শোনো, কানটা ফেলায় সুন্দর করে বসে একেবারে ওয়াজ শোনো। এই রব শব্দের অর্থ হলো আইনদাতা। যারা আল্লাহকে যারা রব হিসাবে স্বীকার করবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে সুম্মাস্তাকামু, অর্থাৎ যারা এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, বেজির মতো কানটা এদিক সেদিক করবে না, তাদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইক, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন। কি নাজিল হয়? জোরে কোন? ফেরেশতা, ভূত না। দেখেন না আমাদের যে হুজুররা ভূত হাজির করে, হ্যাঁ বলে ভূত তো ছিল নারকেল গাছে সলিমদ্দি, এখন তোমার বর্গার উপরে ভূত। এখানে কিন্তু ভূত আসে না। কে আসে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইক, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা কি খবর দেয়? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদেরকে মহান রব্বুল আলামিনের অঙ্গীকারকৃত জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন? যারা আল্লাহর আইন মানবে। কার আইন? জোরে বলেন, বলেন। এই আকাশ কার? চন্দ্র কার? সূর্য কার? এই নাতুড়িয়া গ্রাম কার? বউটা কার? বউ আল্লাহ। বিয়ে হয়েছে সলিমদ্দির সাথে, কিন্তু বউর মূল মালিক কি? আল্লাহ। তাহলে সব কিছুর মালিক হইল কে? আল্লাহ। তাহলে সেই যে আল্লাহর আইন কি শুধুমাত্র নামাজে মানবো, মসজিদে মানবো, দরগায় মানবো, মাজারে মানবো, ময়দানও মানা লাগবে। ঠিক কিনা বলে? এই ময়দান কার আইন মানবো? জোরে বলেন। এই বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত যদি আল্লাহর আইন জারি হয়ে যায়, এদেশে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এদেশে কোনো মদখোর খুঁজে পাওয়া যাবে না। এদেশে কোনো গাঁজাখোর ভণ্ড মানুষ পাওয়া যাবে না। আমাদের দেশে কিন্তু ভণ্ড আছে, আছে কিনা বলেন? ওই যে আছে না, দল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতরে বাবা, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতরে। আর একজন কয় বাবার দর্শন পাই যদি
কালো মায়া হয় সুন্দরী। দেখেছেন, স্বামীর কদম ছেড়ে দিয়ে বাবার কদম ধর, স্বামীর কদম ছেড়ে দিয়ে বাবার কদম ধর। ও দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতরে। কি করছে রে ভাই? কয় যে বাবার দর্শন যদি পাই তাহলে কালো মেয়া সুন্দরী হয়ে যায়। এই কথা কলি পরে বেজার হবে কারা জানেন? সব লোক খুশি হবে, কিন্তু এই কর্ম যারা করে তারা বেজার হবে। বলে হেলালি সাহেবেরা আনলি পারে সে তো খুব বেকায়দা লোক। হ্যাঁ, তার কারণ একদল লোক চাই যে হুজুর শুধু মৌ আলু মার্কা ওয়াজ করে চলে যায়, ঠিক কিনা বলে? আছে না? তাহলে আজকে রোগ যে জায়গা চিকিৎসা সে জায়গা দেওয়া লাগবে। আমি আলোচনা করতেছিলাম যে আমরা আল্লাহর আইন মানব। আল্লাহর আইন যদি আমাদের সমাজে চালু হয় এ সমাজে কোনো অশান্তি থাকবে না। থাকবে ভাইরা আমার, এই আল্লাহর আইন জারি কেমনে করে করবেন? কেউ বলবে হুজুর লম্বা চওড়া ওয়াজ করে দেব, শুধু বসে বসে কাঁদব। কেউ বলবে হুজুর গোরস্থানে যায় সারা রাত শুয়ে থাকবো। কেউ বলবে হুজুর সারা জীবন কোনো বিয়েই করব না। না ভাই, আল্লাহর আইন জারি করতে হলে আপনার কি করা লাগবে? কোন কাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। সূরা সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আরে দিন কায়েম করার ব্যাপারে তোমরা কোনো মতবিরোধ করবা না, তোমরা কোনো মত পার্থক্য করবা না। তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা দলবদ্ধ হও। ও নাতুরিয়ার যুবকেরা, ও নাতুরিয়ার মুসলমানেরা, আল্লাহর আইন জারি করার জন্য তোমরা এক হও। আল্লাহ নবী যেরকম বদরের প্রান্তরে এক হয়েছিল, উহুদের প্রান্তরে এক হয়েছিল। ভাইরা আমার, বাতিল শক্তি 1000 সৈন্য ছিল আর মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। নবীজি এক হয়েছিল আর আমরা বাংলাদেশের মুসলমানরা আজকে এক হতে পারলাম না, ঐক্যবদ্ধ হতে পারলাম না। ভাইরা আমার, আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এক কথাই বাংলায় বলা যায় সেটাকে বলা হয় ইসলামী আন্দোলন করা। সূরা সূরার 13 নম্বর আয়াতের মধ্যে ইসলামী আন্দোলন করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, আর এটাকে বাংলায় বলা হয় ইকামতে দ্বীন। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই দিন যদি জমিনে কায়েম হয়ে যায়, সেই জমিনে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না, সেই জমিনে কোনো অবৈধ জেনাকারী লোক খুঁজে পাওয়া যাবে না, সেই জমিনে কোনো মদখোর খুঁজে পাওয়া যাবে না, সে জমিনে কোনো অন্যায় কাজকারী লোক খুঁজে পাওয়া যাবে না। সে জমিনটা একটা শান্তির জমিনে পরিণত হবে। এখানে আকিমউদ্দিন সম্পর্কে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীরের মধ্যে এসেছে এই দিন কায়েমটা কিভাবে করতে হবে। যেই এলাকায়, যেই জনপদে দিন কায়েম ছিল কিন্তু বর্তমানে নেই, সেই এলাকায়, সেই জনপদে সংঘবদ্ধভাবে সবাই এক হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে। ঠিক কিনা? কোন ছিল আগে, এখন নেই। আর যদি আদৌ না থাকে, সেখানে সবাই সংঘবদ্ধ হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে। এটাকে বলা হয় ইকামতে দ্বীন। তার মানে নামাজ পড়া যেরকম ফরজ আমার ভাইরা, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ,
নামাজ সারা জীবন ধরে পড়ে মুসল্লিরা মসজিদ ভরে যায়, কিন্তু একামতে দিন অর্থাৎ সমাজে দিন কায়েম হয়নি। এজন্য সমাজটা এখন অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছে, ঠিক কিনা বলেন? এ সমাজকে আমাদেরকে বাঁচাতে হলে যেরকম কোরআনের মাহফিল যুবকরা দিচ্ছে, ঠিক কিনা কোন ভাইরা আমার? যেই কোরআনের মাহফিল যুবকরা দিচ্ছে, উদ্দেশ্য লক্ষ্য কিন্তু একটাই, যে মাহফিল দেব আমরা যাতে করে মানুষ আল্লাহর কোরআন বোঝে, আল্লাহর কোরআনমুখী হয়। সেজন্য একামতে দিনের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি নাতুড়িয়া মসজিদে আজীবন নামাজ পড়েন, কেউ কি আপনার বাইরে রাখবে? কথা কর। আপনি ঘরের ভিতর বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, কেউ কি আপনার ঠেকাবে? কথা কন। কিন্তু কথা যদি এই বাঁশগ্রাম কলেজে কিছু যুবক ছেলেরা যদি নাইসে উঠে কয় যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, দেখবেন একদল বলবে দেখ রে রাজাকাররা সব চেতেছে। কবে কি কবে না? কি নবীর উপরে দরুদ পড়ার সময় আমরা বলি, হে আল্লাহ আমাদের নেতা আমাদের সর্দার হযরত মুহাম্মদ, তার উপরে রহমত বর্ষিত হোক, তার পরিবারের উপরে রহমত বর্ষিত হোক। ঠিক এই কথাগুলোই আজকে বাংলাদেশের যুবকরা যখন রাস্তায় যেয়ে বলে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, তখন সে যুবক অ্যারেস্ট হয়ে যায়, ঠিক কিনা কোন ভাইরা আমার? আমি জোর গলায় বলতে চাই, যদি মুসলমান হয়ে কবরে যেতে চান, যদি মুসলমান হয়ে মরতে চান, নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা বল? আর তা না হলে ওই যে আমাদের দেশে একদল বানর আছে, ওরা কিন্তু দেশটারে খেয়ে ফেলবে, ঠিক কিনা? ছোট্ট একটা কথা শোনেন, যে এক বানর আপনার এইরকম একটা দাড়ি পাল্লা বাইদিন রুটি ওজন করতে গেছে, বুঝলেন? বানরে রুটি ওজন করতেছে, আর বানরের সামনে খুব ভদ্র দুটো বিড়াল দাঁড়া রয়েছে, এইরকম চেহারা রয়েছে। বানর কি করতেছে? বানর পাল্লা সেট করে দিয়েছে, রুটি একবার এই পাল্লা দেয় আর একবার ওই পাল্লায় দেয়, যেদিক ভার হয় সেদিক রুটি বানর খেয়ে ফেলে। আবার বাম পাল্লা যদি ভার হয় বানর খেয়ে ফেলে, ডান পাল্লা যদি ভার হয় বানর খেয়ে ফেলে। কোন এরকম ভাবে যদি রুটি খায় তাহলে কি রুটি থাকবে? কথা কন। তাহলে আমাদের এই বাংলাদেশটা এরকম মাঝে মাঝে কিছু বানর আছে, তারা কিন্তু কি করে, এরা দেশটারে একদম শেষ করে দেয়। কি করে? এরা দেশটারে একদম শেষ করে দেয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই নামাজ পড়ার সাথে সাথে, তসবিহ তাহলিল করার সাথে সাথে এই বানরগুলোকে দেশ থেকে তাড়ায় দিতে হবে, ঠিক কি না? কোন কারা কারা রাজি আছেন? হাত উঁচু করেন, এইবার জব্দ করে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বানর তার থেকে রাজি আছেন? এখন এই বানর থাকলে রুটি কিন্তু সব খেয়ে ফেলে, ওজন করার নামে সব শেষ করবি, দেশে শান্তি হবে না। যদি মনে করেন নামাজ পড়ব, তসবিহ তাহলিল করব, এই কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকব, সমাজের 12:30 বেজে যাক, হুজুর রাজা বলে তা বলুক গো, তাহলে বেকায়দা হবে। এই দেশে কোরআন আইন প্রতিষ্ঠা করা লাগবে। এজন্য কবির ভাষায় বলতে হয়,
একটু মহব্বত দিয়ে পড়েন আল্লাহুম্মা স্যার ব্যবস্থা নেই সাইয়্যিদিনা মাওলানা মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিনা কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা বলবে না কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে পড়ে খুনার রাহাজানি করবে না সেই দিন আর নাই বেশি দূরে সবাই বলি সেই দিন আর নাই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সুবহানাল্লাহ। আমি আলোচনা করতেছিলাম রবের উপরে, মনে আছে? রব মানে হলো আইনদাতা। কি দাতা? হ্যাঁ, ভালো বোঝেন আপনারা। রব শব্দের অর্থ হলো আইনদাতা। এর উপরেই আলোচনা হচ্ছে। একটু জোরে জোরে মহব্বতে বলেন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। কি আপনাদের কষ্ট হয় নাকি? চলবে। কারা কারা ওয়াজ শুনবেন হাত উঁচু করেন। মাশাআল্লাহ, সবাই ওয়াজ শুনতে চায়। ওই দেখেন পিছনে বাচ্চা ছেলেরা চার হাত পাল্লাইছে, ওয়াজ সারা তারা শুনবে। ভাইরা আমার, রব শব্দের অর্থ হলো আইনদাতা। ভাইরা আমার, নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, আর ময়দানে রাজনীতি করবেন শয়তানের খুশি করার জন্য। সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হবে না ভাইরা আমার, মানব যদি রচিত মতবাদ মানা যাবে না। যদি দুনিয়ার জীবনে নাজাত পেতে চান, পরকালের জীবনে নাজাত পেতে চান, আল্লাহ তৈরি করা আইন মানা যাবে না। আল্লাহ তৈরি করা আইন দিয়ে কোনোদিন সমাজে আসবে না, শান্তি আসবে না। সমাজে শান্তি আসতে হলে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছর ধরে যেই কোরআন খানা নাজিল হলো, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে নবীজির উপরে মারপিট আসলো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী হেরা গুহায় ছিলেন। হেরা গুহায় থাকা অবস্থায় আল্লাহর নবীর উপর যে কোরআন নাজিল হলো, আয়াত নাজিল হলো,
আল্লাহর নবী এই কোরআনের কথাগুলো তার স্ত্রী হযরত খাদিজার কাছে বর্ণনা করলেন। ও খাদিজা, আমার কাছে কে জানো আসে? ও খাদিজা, তুমি আমারে কম্বল দিয়ে তুমি জড়িয়ে ধরো। আমার ভাইরা মা খাদিজা তার স্বামীর কথাগুলো নওফেল নামক একজন ইহুদির তার চাচাতো ভাইয়ের কাছে বললেন। তিনি সব ঘটনা শুনে বললেন, শোনো, তোমার স্বামীর কাছে আর কেউ আসে না, তোমার স্বামীর কাছে আসে আল্লাহর দূত। তোমার স্বামী যখন সমাজে নির্যাতিত হবে সে সময় আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি তোমার স্বামীর দলে যোগদান করতাম। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। মিয়া ভাই, এইগুলো হলো কোরআনের তাফসীরের কথা। তার মানে নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহর নবী যখন আবু জেহেলের আইনটা বন্ধ করে দেওয়ার কথা বললেন, আবুল আহাবের তৈরি করা আইনটা বন্ধ করে দেওয়ার কথা বললেন, আল্লাহর নবী যখন বললেন আবু জেহেলের আইন চলবে না, আবুল আহাবের আইন চলবে না, ওদের আইন চলবে না, আল্লাহর আইন মানা রাখবে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ফেরাউন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেওয়ার পরে ফেরাউন তার বাধা হয়ে গেল। ভাইরা আমার, এমনি করে যখন ইব্রাহিম নবী কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী যখন কালেমার দাওয়াত দিলেন সে সময় ভাইরা আমার নমরুদ তার পিছনে লেগে গেল। এরকম আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এরপরে ভারত উপমহাদেশে দেখেন কত আলিম ওলামাদেরকে হত্যা করা হলো নির্বিচারে। এরপরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই জমিনে যেই লোকগুলো কালিমার দাওয়াত দিল শাপলা চত্বর সহ, এই যে 5ই অক্টোবর পর্যন্ত যে মানুষগুলো হক কথা বলল, সে মানুষগুলোরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো। ঠিক কিনা বলেন? কেন বলল বলেন? ওরা হলো ফেসিবাদ, ওরা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। তার মানে ওরা যেই মতবাদ মানেন ওই মতবাদে কোনো আল্লাহ নেই, রসুল নেই, কোরআন নেই, হাদিস নেই। ওরা হলো কায়ো কাদেরের দল। কাদের দল? জোরে কর। কাওয়া কাদেরের দল। বাবারে বাবা, এ দেখেন আমার আফসার ভাই আমার বাম সাইডে বসে আছে, আমার বড় কাওয়া কাদেরের দল। কথা বোঝেন? ওরা কি এ দেশে কোরআনের মাহফিল গুলো করতে দেশে? কোরআনের মাহফিল থেকে বক্তাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেশে। ঠিক কিনা কোন? যে সমস্ত বক্তা একটু মিষ্টি মিষ্টি কথা বলেছে তাদের সমস্যা হয়নি। যেই বক্তাগুলো, যেই আলেম ওলামাগুলো হক কথা বলেছে তাদেরকেই বাধা দেওয়া হয়েছে। ভাইরা আমার, আমি আপনাদের যে আলোচনা করতেছিলাম ভালো করে শোনেন। একামতে দিনের কথা বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহর আইন মানা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহর আইন, আল্লাহর বিধান মানার ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঐক্যবদ্ধ হওয়া লাগবে। রাজি আছেন সবাই? একটু হাত উঁচু করেন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সবাই হাত নামান। আমি যে কাওয়া কাদেরের কথা বললাম সেই একটা ছন্দ বলেই আজকে আমার ওয়াজ এখানে শেষ করে দেব। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কোথায় আছো কাওয়া কাদের, এফ রহমান ভণ্ড,
এ দেশটারে ধ্বংস করে মোদির কাছে পালাইছো, মোদির কাছে পালাইছো। সবাই বলেন কোথায় আছো কাবা কাদের এফ রহমান ভণ্ড, এ দেশটারে ধ্বংস করে মোদির কাছে পালাইছো, মোদির কাছে পালাইছো। আর আসে না পরিমণি, আর আসে না পরিমণি ডিবি হারুনের কাছে, নাচে গানে ঝড় তোলে না এমপি মন্ত্রীর বাসায়, এমপি মন্ত্রীর বাসায়। সবাই বলেন কোথায় আছো কাওয়া কাদের এফ রহমান ভণ্ড, এ দেশটারে ধ্বংস করে মোদির কাছে পালাইছো, মোদির কাছে পালাইছো। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আমি আর কথা বাড়াবো না।